হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য গলাটা বসে গেছে। কথাটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নিয়েন। তো আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ব্লগটা আমি স্টার্ট করতেছি বিকেল 5:30 থেকে। এখন বাজে বিকেল 5:30। আর ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। আমার নি amma naman cagalan amma na luto তুমি আমার গাড়ি লাইছো ওখানে তো এই ব্লগটার মূল টপিক হইতেছে আজকে আমার শ্বশুর মশাই সিন্নি রাত্রে। আর আমার শ্বশুর মারা গেছে প্রায় 19 থেকে 20 বছর চলতেছে। তো ওনার সিন্নি ছোট মোটো করে একটা সিন্নি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে রাত্রে। তো ব্লগটা অনেকটা ছোট হয়ে যাবো, এই জন্য রাত্রে অনেক কাজ আছে বাড়িতে, ঘরে রান্না বান্না নিয়ে আরো অনেক ঝামেলা আছে, এর জন্য ব্লগ বানাতে পারবো না, বেশি ভিডিও শুট করতে পারতাম না। এই জন্য বিকেল থেকে মানে একটু নিয়ে ওরা খেলাধুলা করতেছিল, এটারে একটু ভিডিও নিয়ে নিলাম, ওই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে ভিডিওটা একটু লম্বা করে আপলোড করবো এর জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার মেয়ে যে পাকনা হয়েছে মানে সব কথা পারে এমন। না গার ভাঙবো একদম না তোরে তো বাইরে তুললে গে মাহিন দেবে Moya maafin dili ako. Oh, alto ese. তো মাহিন আর মরিয়ম সারা বিকাল ভরা দুই ভাই বোনে উঠানের মধ্যে বয়ে বয়ে খেলছে। তো সন্ধ্যা হয়ে যেতেছিল, এই জন্য আমি দুইটারে উঠাই লইছি। তো আইসে এনে ভাত রান্না করে ফেলছি। তো আমি ভিডিও করি নাই। বাড়িতে একটু অনুষ্ঠান অনুষ্ঠান হলে এমনিতে আমার একটু ঝামেলা থাকে, কারণ মাহিন আর মরিয়ম একটু বেশি ঝামেলা করে। তো আমি ভাত রান্নাছিলাম ফইলা, তারপর ভিডিওতে দেখাই দিছি। আর এই যে মাছ ফ্রিজে থেকে খুলে রাখছি, আলু দিয়ে রান্তাম। এখানে দুই তরকারি লেগে আলু কাটতে রাখছি, মাংস দিয়ে রান্না আর মাছ দিয়া। আর এই ডেস্কের মধ্যে ফ্রিজ থেকে মাংস ও আইনা তারপর ভিজাই রাখছি, এটি দিয়ে আলু দিয়ে রান্না করবো এই জন্য। আর তারপরে আমি আরেকটা আলু তরকারিটা প্রথমে বসাই দিলাম সব মশলা দিয়ে, এগুলো আমি ভিডিও করি নাই, মানে স্কিপ করে গেছিলাম ভিডিওটা। তো এই যে তরকারি বসাই দিলাম।
আর এদিকে বরফ থেকে মাংসগুলো ছাড়াই তারপর আমি পানি ঝরায় প্লেটে রাখছিলাম। এই যে এদিকে ময় মশলা বাইরে থেকে মরিয়মের আব্বু আর আমার কাকি সিন্নি করতেছিল, তুষার সিন্নি করবে। আর এই যে আনছে আগরবাতি আনছে, তারপর মোমবাতি আনছে, আর এই যে আতর আনছিল একটা, আতরের ইয়ে। আর এই যে এটা কি জানি কয়, গোলাপ জল। এই যে গোলাপ জল আনছিল, এগুলো আনা লাগে সিডনি করলে, তো এগুলাই আনছিল। আর এইদিকে আমি মাংস একটু হালকা বাইজা তারপর আমি তরকারিটা বয়ের জন্য একটা হালকা মাংসটা বাইজা নিতেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার মাংসের রান্না পুরা কমপ্লিট হয়ে গেছে গা। মাংসটা সুন্দর মতন হয়েছে, কালারটা একটু বাড়তেছে না ক্যামেরার মাঝে। আর এদিকে শাক ভাজি করবো, শাকের আমার শাশুড়ি ভাজি করবো, আমার হরি ভাজি করবো। এই যে পেঁয়াজ কুচি, আর এই যে এদিক দিয়ে সিন্নি হয়ে গেছে গা। তো সিন্নি হয়ে গেছে, বাবর আনছে আমার জালের ফুটে লাড়তাছে, আর আমার নানা সে ফুটে বুলের মধ্যে ধরে রাখছে। তো তারা দুইজনে সিন্নি গুলো ঠান্ডা করতেছে। আর মরিয়মে একটা বই রেডি করতেছে, মরিয়মে ফুল ধরে বইতো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে মিলাদ শুরু হয়ে গেছে গা, আমি ঘর থেকে ভিডিও করতেছিলাম কারণ হুজুর অনেক মানুষ আসছিল এনে, এখানে যাওয়া নিষেধ। মরিয়মের আপু না করছে এনে যাইতে। তো আমি ঘরে থেকে ভিডিও করছিলাম, এই জন্য অন্ধকার লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।